হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদ স্পেশালি আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াবি সেমাই রেসিপি। ডানো ক্রিম আর কাস্টার্ড পাউডার ছাড়া কিভাবে সহজে এই সেমাইটা রান্না করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর হচ্ছে রেড চিলি। তো এগুলো আমি একটা সাইডে রেখে দিলাম। আর আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে সেমাই। এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি 250 গ্রামের মতো। নিয়েছি হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আরও লাগছে আমাদের কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। সেটাকে একটু পানি দিয়ে মিক্সড করে রাখলাম। এটা আমাদের মালাই তৈরি করার জন্য দরকার হবে। মালাই তৈরি করার জন্য দরকার হচ্ছে আমার আধা কেজি পরিমাণ লিকুইড দুধ। সেই সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার, নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। লিকুইড দুধটাকে আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। আর যেহেতু ডানো ক্রিম ব্যবহার করছি না, তাই আমি মিল্ক পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন কালারের জন্য এখানে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি। বাটার না থাকলে ঘিও ব্যবহার করতে পারেন। তো এখন এর মধ্যে আমি বাদাম কিশমিশ এগুলোকে একটু ভেজে নিচ্ছি। কিশমিশটা যখন কিছুটা ফুলে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কিশমিশটা ফুটতে শুরু করবে। তো এর মধ্যে আমি আবার 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে নিলাম। এখন এই বাটারের মধ্যে সেমাইটা ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একেবারেই লোতে রাখতে হবে যাতে করে সেমাইটা পুড়ে না যায়। তো এখন আমি এখানে একটু জর্দা রং মিশিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা কালারের জন্য আমি একটু ব্যবহার করলাম। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। সেই সাথে অ্যাড করে দিলাম মিল্ক পাউডার। আমি কিন্তু এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। চিনি যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। 2-3 মিনিট নেড়ে সেমাইটা ভাজার পরে এখন নামানোর আগে আমি কিছুটা ঘি অ্যাড করে নিচ্ছি। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি মালাইটা তৈরি করে নেব। এই পর্যায়ে আমি এলাচ দিয়ে দিচ্ছি 3-4টে। আমার কাছে এলাচের ঘ্রাণটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আমার কাছে এসেন্সের স্মেলটা খুব একটা ভালো লাগে না, তাই আমি এলাচ ব্যবহার করেছি। তো এখানে আমি একটা সার্ভিং ডিশে সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। সেমাইটা দেওয়ার আগে অবশ্যই এর নিচে ঘি বা বাটার ব্যবহার করে নেবেন। তো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এর মাঝে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই বারবার নেড়েচেড়ে দিতে হবে যাতে করে দলা পাকিয়ে না যায়, এই দিকটা খেয়াল করতে হবে। তো 2-1 মিনিট এভাবে নেড়েচেড়ে ভিতরে ফিলিংটা তৈরি করে নিলাম। ঘনত্বটা কীরকম হবে দেখেই হয়তো বুঝতে পারছেন। তো গরম থাকা অবস্থায় এটাকে সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে চারদিকে মালাইটাকে ছড়িয়ে দিচ্ছি। তো মালাইটা দেওয়া হয়ে গেলে বাকি যে সেমাইগুলো ছিল সেটা দিয়ে আমি উপরটা ফিল করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সেমাইগুলোকে একটু ভালো করে ফিক্সড করে নিচ্ছি। এখন এর উপরে ভেজে রাখা বাদাম কিশমিশ এগুলো দিয়ে নিচ্ছি। তো সব কিছু রেডি হয়ে গেলে এখন আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য সেমাইটা রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে মোটামুটি সেমাইটা সেট হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। নোয়াবি সেমাইটা বানাতে একটু কষ্ট হলেও এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা চাইলে আগের দিন রাতেও এই সেমাইটা বানিয়ে রাখতে পারেন। তো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। তো এই সেমাইটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা কাস্টার্ড পাউডার আর ডানো ক্রিমের জন্য এই সেমাইটা বানাতে পারছেন না, তাদের জন্য একদম সহজে এই সেমাইটা আমি তৈরি করে দেখালাম। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।